হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালোই আছো। এর আগের ভিডিওতে তোমরা ক্যালেন্ডার সম্বন্ধে শিখেছিলে। আজকে আমি তোমাদের শেখাবো মিরর ইমেজ সম্বন্ধে। অর্থাৎ কোনো অবজেক্টের মিরর ইমেজ কি হয়, আজকে তোমরা তা বার করা শিখবে। এই সূত্রে বলে রাখি, এই মিরর ইমেজ চ্যাপ্টারটি কিন্তু খুবই ইন্টারেস্টিং একটি চ্যাপ্টার। আর এই প্রবলেমগুলো তোমরা দেখা মাত্রই কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করে দিতে পারবে। এবার চলো আমরা মিররের মেন কনসেপ্টে ঢুকি। তোমরা সকলেই ছোট থেকে আয়না দেখেছো। এই আয়নার সামনে দাঁড়িয়ে যখন তোমরা নিজেদের দেখো, তখন তোমরা নিজেদের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করো। তোমরা দেখো যে তোমাদের ডান দিকটা বাম দিক মনে হচ্ছে, আর বাঁ দিকটা ডান দিক মনে হচ্ছে। অর্থাৎ তোমাদের রাইট হ্যান্ডের এবং লেফট হ্যান্ডের পজিশন ইন্টারচেঞ্জ হয়। এটা তোমরা মনে করে দেখো। এবার লক্ষ্য করলে দেখবে তোমাদের রাইট হ্যান্ড এবং লেফট হ্যান্ডের পজিশন চেঞ্জ হলেও টপ বা বটমের কিন্তু পজিশন চেঞ্জ হয় না। যেমন ধরো তুমি আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছো। এবার এই পরিস্থিতিতে কি দেখবে যে তোমার ডান হাতটা বাম হাতের মতো মনে হচ্ছে, আর বাম হাতটা ডান হাতের মতো মনে হচ্ছে। কিন্তু তোমাদের মাথা বা পায়ের পজিশন কি চেঞ্জ হয়? না, সেটা কিন্তু কখন হয় না। অর্থাৎ কোনো অবজেক্ট বা কোনো পার্সনের মিরর ইমেজের ক্ষেত্রে তার লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের ইন্টারচেঞ্জ হয়, তার টপ বা বটমের মধ্যে কিন্তু কোনো পরিবর্তন হয় না। এখন আমরা কিছু ফিগারের মিরর ইমেজ কিভাবে বার করতে হয় তা দেখে নেব। দেখো, তোমাদের সামনে একটা কার্ভ দেওয়া রয়েছে। এই কার্ভের মিরর ইমেজ কি হবে সেটা তোমাদের বলতে হবে। এবার এই কার্ভটার মিরর ইমেজ বার করতে গেলে আমরা কি করছি, কার্ভটাকে ছোট ছোট কিছু পয়েন্টে ডিভাইড করে নিচ্ছি। আমরা ধরলাম সামনের দিকে একটা 1 নম্বর পয়েন্ট, তার উপরের দিকে 2 নম্বর পয়েন্ট। এবার 2 থেকে যখন কার্ভটা বাঁকা শুরু হচ্ছে সেই পজিশনে একটা 3 নম্বর পয়েন্ট নিচ্ছি, এবং এই কার্ভটা সর্বশেষ প্রান্তে একটা পয়েন্ট নিচ্ছি এবং মনে করছি এই পয়েন্টটার নাম হচ্ছে 4 নম্বর। এবার এই যে নাম্বারিংগুলো করলাম, এই নাম্বারিংগুলোর ভিত্তিতে আমরা এই কার্ভটার মিরর ইমেজ আঁকবো। মিরর ইমেজ আঁকতে গেলে প্রথমে কি করতে হবে, আমাদের 1 থেকে 2 এর দিকে যাওয়া দরকার। এবার তাহলে এটা যদি আয়না হয়, মিরর ইমেজ এই পজিশনে তৈরি হবে। আর এখানে আমাদের প্রথম কাজ কি হবে না, 1 এবং 2 নম্বর পয়েন্টকে কানেক্ট করা। এবার আসল ছবিতে দেখো, 1 থেকে 2 নম্বরের দিকে যখন যাচ্ছ, তখন আয়না থেকে দূরে সরে যেতে হচ্ছে তোমাদের। সুতরাং সেই অনুযায়ী আমরা যখন এর মিরর ইমেজ আঁকবো, তখন 1 নম্বর পয়েন্ট থেকে 2 নম্বর পয়েন্টে যেতে গেলে আমরা আয়নার থেকে দূরের দিকে যাব। তাহলে 1 থেকে 2 এর মধ্যে আমরা রিলেশন পেয়ে যাচ্ছি। এবার আমরা 2 নম্বর পয়েন্ট থেকে 3 নম্বর পয়েন্টের দিকে আসবো। দেখো, মেন ইমেজে 2 থেকে 3-এর দিকে আসতে গেলে কার্ভটা একটু প্রথমে আয়নার থেকে দূরে সরে যাচ্ছে, আবার কিছুক্ষণ পরে আয়নার দিকে সরে আসছে। সুতরাং এর যখন মিরর ইমেজ আঁকবো, তখন সেই পজিশনে আমাকে কি করতে হবে, যে মিরর ইমেজেও 2 থেকে 3-এর দিকে যখন আসবো, তখন কার্ভটা প্রথমে আয়নার থেকে একটু দূরে বেঁকে যাবে, তারপর কিছুটা গিয়ে আবার আয়নার দিকে বেঁকে আসবে। তাহলে এইভাবে তোমরা 2 থেকে 3 নম্বর পয়েন্টে আসছো। এবার মেন ইমেজ এসো। মেন ইমেজে 3 নম্বর থেকে 4 নম্বর পজিশনে আসছে যখন, তখন দেখো কার্ভটা একটুখানি সোজা হয়েছে। সুতরাং তোমরা কি পেলে, আমরা এই কার্ভটার মিরর ইমেজ আঁকতে গিয়ে দেখলাম যে 1 নম্বর পয়েন্ট থেকে 2 নম্বর পয়েন্টের দিকে আসতে গিয়ে কার্ভের বাঁকা পোর্শনটা আয়নার থেকে দূরে সরে যাচ্ছে। আবার যখন 2 থেকে 3-এ আসছি, তখন কার্ভের বাঁকা পোর্শনটা একটু আয়না থেকে দূরে সরে গেলেও পরবর্তীতে আবার আয়নার দিকে বেঁকে আসছে। এবং সর্বশেষে যখন আমরা 3 থেকে 4-এর দিকে আসছি, তখন কার্ভের পজিশনটা কিন্তু স্ট্রেট রয়েছে। আর ফাইনালি তোমরা যে ফিগারটা পেলে, ওই ফিগারটি হচ্ছে আমাদের মেন ফিগারের মিরর ইমেজ। এবার তোমরা এই দুটো ফিগার লক্ষ্য করলে দেখতে পাচ্ছ যে মেন ফিগারের মিরর ইমেজটির টপ বা বটমের মধ্যে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ মেন ফিগারে যেটা টপ ছিল আর মেন ফিগারে যেটা বটম ছিল, মিরর ইমেজের ক্ষেত্রেও কিন্তু সেই পজিশন দুটো একই রয়েছে। অর্থাৎ আমরা এখান থেকে এটাই জানলাম যে কোনো অবজেক্ট বা পার্সনের যখন মিরর ইমেজ নেওয়া হয়, তখন কেবলমাত্র তার লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের মধ্যে ইন্টারচেঞ্জ ঘটে, তার টপ বা বটম কিন্তু কখনোই চেঞ্জ হয় না। এবার তোমরা এই ফিগার দুটোর ক্ষেত্রে যে মিররটা ইউজ করেছিলে সেটা ছিল একটা ভার্টিক্যাল মিরর। ভার্টিক্যাল মিরর ইউজ না করে তোমরা যদি হরাইজন্টাল মিরর ইউজ করো, সেক্ষেত্রে ওই অবজেক্ট বা ওই পার্সনের টপ আর বটমের মধ্যে ইন্টারচেঞ্জ কিন্তু হয়। অর্থাৎ তোমাদের একটা কথা ভালোভাবে মাথায় রাখতে হবে, তোমরা কোনো পার্সন বা অবজেক্টের ক্ষেত্রে যে মিররটা ইউজ করছো, সেটা ভার্টিক্যাল মিরর নাকি হরাইজন্টাল মিরর। যদি ভার্টিক্যাল মিরর হয়, সেক্ষেত্রে পার্সনটির লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের ইন্টারচেঞ্জ ঘটে। কিন্তু যদি হরাইজন্টাল মিরর হয়, সেই ক্ষেত্রে ওই পার্সনের টপ আর বটমের মধ্যে ইন্টারচেঞ্জ হয়। এবার আমরা আমাদের পরের ইমেজে চলে আসবো। তোমাদের সামনে দেখো একটা ঘড়ি দেওয়া রয়েছে। এই ঘড়িটার মিরর ইমেজ কি হবে সেটা তোমাদের বলতে হবে। ঘড়িটার দিকে দেখো, এক টাকাটা তোমাদের 12-এর ঘরে দেওয়া রয়েছে, আর টাকাটা 4-এর ঘরে দেওয়া রয়েছে। এবার এই পজিশনে মিরর ইমেজ বার করতে হবে তোমাদের। তোমরা সেই মধ্যে কি করবে, একটা সার্কেল প্রথমে নিয়ে ঘড়িটা এঁকে নিলে। এবার আমরা মেন ছবিতে কাঁটাগুলোকে নাম্বারিং করার চেষ্টা করব। ধরো আমরা 1 2 3 এই করে নাম্বারিং করে দিলাম দুটো কাঁটা। এবার তোমরা যখন মিরর ইমেজে কাঁটা দুটো আঁকবে, তখন তোমাদের কি করতে হবে, প্রথমে 1 থেকে 2 এর মধ্যে নাম্বারিংটা প্রথমে তোমাকে সেই অনুযায়ী যেতে হবে।
তাহলে যখন মিরার ইমেজে আঁকতে যাচ্ছ, তোমাকে রিয়েল ছবির মতোই প্রথমে 1 নাম্বার থেকে 2 নাম্বার পজিশনে লাইনটা টানতে হবে। 1 থেকে 2 নম্বর পজিশনে দেখো সোজা লাইন রয়েছে, সুতরাং মিরার ইমেজেও আমরা 1 থেকে 2 এর মধ্যে একটা সোজা লাইন ইউজ করব। তাহলে 1 থেকে 2 এর গল্প হয়ে গেল। এবার যখন তোমরা 2 থেকে 3 আসবে, মেন ক্লকটায় দেখো 2 থেকে 3 আসতে গেলে তোমাদের যে কাঁটাটা রয়েছে সেটা আয়নার দিকে বেঁকে আছে। সুতরাং যখন তোমরা এর মিরার ইমেজ আঁকবে, তখন তোমরা যে 2 থেকে 3 এর মধ্যে যে কাঁটাটা আঁকবে সেটাকেও তাহলে আয়নার দিকে রাখতে হবে। আর সেই অনুযায়ী দেখো 2 থেকে 3 এর মধ্যে যে কাঁটাটা থাকবে সেটাও আয়নার দিকেই থাকবে। অর্থাৎ তোমরা এই ঘড়িটার মিরার ইমেজ নিলে কোন ঘড়ি পাচ্ছ সেটা পাশে অলরেডি ক্রিয়েট হতে দেখতে পাচ্ছ। এবার তোমরা এই ইমেজটার ফাইনাল যে মিরার ইমেজ পেলে সেই ইমেজটাকে দেখো, এই ইমেজটাতেও কিন্তু টপ বা বটমের কোনো ইন্টারচেঞ্জ হয়নি। অর্থাৎ মিরার ইমেজের ক্ষেত্রে টপ বা বটমের যে ইন্টারচেঞ্জ হয় না, এই ধারণাটা এখান থেকে আরো স্পষ্ট হয়ে গেল। এবার আমরা একটা ডাইসের মিরার ইমেজ নেবো। তোমাদের স্ক্রিনের সামনে দেখো একটা ডাইস এসছে। ডাইসের দেখো টপ ফেজে এ লেটার দেওয়া রয়েছে, ফ্রন্ট ফেজে বি আছে, আর রাইট ফেজে সি আছে। এবার এর যদি মিরার ইমেজ নাও, তাহলে আমরা জানি মিরার ইমেজের ক্ষেত্রে টপ বা বটমের কোনো ইন্টারচেঞ্জ হয় না, তাহলে টপ টপই থাকবে, বটম বটমই থাকবে। সুতরাং তোমরা এদিকে একটা ডাইস আঁকো। এবার মেন ডাইসের ক্ষেত্রে টপে এ লেটারটা রয়েছে, তাহলে আমাদের মিরার ইমেজের যে ডাইসটা পাবে তার টপে এ লেটারটা থাকবে। এবার আমাদের মেন ডাইসে দেখো ফ্রন্ট ফেজে বি রয়েছে, আর তাহলে এখানে যে মিরার ইমেজ পাচ্ছ সে তারও ফ্রন্ট ফেজে নিশ্চয়ই বি থাকবে। অ্যাকচুয়ালি বি তো থাকবে না, কারণ বিটা ভার্টিক্যালি উল্টে যাবে, উল্টে গিয়ে যে লেটারটা পাচ্ছ বা যে টাইপ তোমরা শেপটা পাবে সেই শেপটা এখানে থাকবে। এবার মেন ইমেজের ক্ষেত্রে রাইট ফেজে দেখো সি রয়েছে, তাহলে এখানে যে ইমেজটা পেয়েছো সেই ইমেজেরও রাইট ফেজে তোমাদের সি থাকবে। অ্যাকচুয়ালি সি তো থাকবে না, কারণ সিটা ভার্টিক্যালি উল্টে যাবে। সুতরাং তোমরা মেন ডাইসের মিরার ইমেজের যেরকম ডাইস পাবে সেটা তোমাদের বাঁ দিকে ক্রিয়েট হয়ে গেছে। এখন তোমরা সকলেই জানো আমাদের ইংরেজি বর্ণমালায় মোট 26টা লেটার আছে। এবার এই 26টা লেটারের মধ্যে এমন কিছু কিছু লেটার আছে যাদের মিরার ইমেজ নিলে পুরো তাদের শেপটা চেঞ্জ হয়ে যায়। আবার এমনও কিছু কিছু লেটার আছে যাদের মিরার ইমেজ কিন্তু সেই ইমেজটাই থাকে, অর্থাৎ মিরার ইমেজের মধ্যে কোনো পরিবর্তন হয় না। তাহলে চলো আমরা এমন টাইপের কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করি। এবার দেখো তোমাদের সামনে একটা ক্যাপিটাল বি রয়েছে, আমরা এই বি এর মিরার ইমেজ আঁকবো। তাহলে বি এর পাশে একটা আয়না আঁকতে হবে তোমাকে প্রথমে। এবার এই যে বি দেখতে পাচ্ছ, বি এর অংশগুলোকে আমি 1 2 3, অর্থাৎ বি এর যে স্ট্রেট লাইনটা রয়েছে আমি সেটাকে 1 2 3 এই তিনটে পার্টে ভেঙে দিচ্ছি। আমরা 1 থেকে 2 এ যখন আসবো সেক্ষেত্রে দেখো একটা কার্ভ পাচ্ছ, বি একটা কার্ভ থাকে, ওই কার্ভটা দেখো খানিকটা আয়নার দিকে আছে, অর্থাৎ আয়নার দিকে ঝুঁকে আছে। আবার একইভাবে যখন 2 থেকে 3 এর দিকে আসতে গিয়ে যে কার্ভটা পাচ্ছ সেই কার্ভটাও দেখো খানিকটা আয়নার দিকে রয়েছে। এবার এই অনুযায়ী যখন তোমরা মিরার ইমেজ আঁকবে তখন তোমাদের প্রথমে একটা এইদিকে স্ট্রেট লাইন এঁকে নিতে হবে। এবার স্ট্রেট লাইন আঁকা হয়ে গেলে তোমরা যখন মেন ফিগারে এসো, এবার মেন ফিগারে যখন 1 নম্বর পয়েন্ট থেকে 2 নম্বর পয়েন্টে আসতে গিয়ে যে কার্ভটা পেয়েছিলে সেই কার্ভটা কি হয়েছিল, আয়নার দিকে খানিকটা ছিল। সুতরাং এবার এর মিরার ইমেজের ক্ষেত্রে আমরা যখন 1 থেকে 2 নম্বর পয়েন্টে আসবো সেক্ষেত্রে যে কার্ভটা তোমরা পাবে সেটাও তাহলে আয়নার দিকে খানিকটা বেঁকে থাকবে। অর্থাৎ আমরা 1 থেকে 2 এ আসতে গেলে যে কার্ভটা পাবো সেই কার্ভটাও দেখো আয়নার দিকে ঝুঁকে থাকবে। এবার আমরা মেন ফিগারে আসবো। মেন ফিগারে দেখো যখন 2 নম্বর থেকে 3 নম্বর পয়েন্টে আসছো তখন আরেকটা কার্ভ যে পাচ্ছ সেই কার্ভটা আগের মতো আয়নার দিকে ঝুঁকে আছে। সুতরাং এখানেও যে আমরা কার্ভটা আঁকবো সেই কার্ভটাও 2 নম্বর থেকে 3 নম্বর পয়েন্টে আসার ক্ষেত্রে আয়নার দিকে বেরিয়ে থাকবে। আর এখন যে ফাইনাল তোমরা ফিগারটা পাচ্ছ বাঁদিকে, সেই ফিগারটি হচ্ছে আমাদের রিয়েল ফিগারের মিরর ইমেজ। অর্থাৎ বাঁদিকে দেখো মিরর ইমেজটা অলরেডি তৈরি হয়ে গেছে। এবার আমরা ক্যাপিটাল জি এর মিরর ইমেজ নেবো। তাহলে তোমাদের সামনে একটা ক্যাপিটাল জি এসে গেছে। এবার এর মিরর ইমেজ নিতে গেলে তোমাদের প্রথমেই এটাকে 1 2 3 4 এই করে ছোট ছোট অংশে ভেঙে নিতে হবে। এবার এই ক্যাপিটাল জি এর প্রথমে যে কার্ভটা শুরু হয়েছে অর্থাৎ একদম শীর্ষবিন্দুতে আমরা 1 নম্বর পয়েন্ট নিচ্ছি। এবার এই কার্ভটা ঘুরে যেখানে শেষ হয়েছে ওই শেষ পয়েন্টে আমরা এটাকে 2 নম্বর নাম দিলাম। এবার ওই 2 থেকে তো একটা স্ট্রেট লাইন বেরিয়েছে, স্ট্রেট লাইনটা বেরিয়ে যেখানে শেষ হয়েছে ওখানে আমরা 3 নম্বর পয়েন্ট দিচ্ছি। এবার ওই 3 নম্বর পয়েন্ট থেকে দেখো একটা আঁকড়ির মতো নিচের দিকে নেমেছে, এবার ওখান থেকে একটা লাইন টেনে লাইনটা যেখানে শেষ হচ্ছে সেই পয়েন্টটাকে 4 নম্বর নাম দিলাম। তাহলে আমরা ক্যাপিটাল জি থেকে 1 থেকে 4 পর্যন্ত ছোট ছোট অংশে ভেঙে নিয়েছি। এবার আমরা যখন এর মিরর ইমেজ নেবো তাহলে আমাদের এখানে কি করতে হবে, প্রথমে 1 নম্বর পয়েন্ট আর 2 নম্বর পয়েন্টের মধ্যে যে কার্ভটা রয়েছে সেটাকে আঁকতে হবে। এবার রিয়েল ছবিতে দেখো 1 নম্বর থেকে 2 নম্বরে আসতে গেলে কার্ভটা প্রথমে আয়নার থেকে একটু দূরে সরে গেছে, আবার 2 এর দিকে আসার সময় একটুখানি আয়নার দিকে বেঁকেছে এবং 2 এসে শেষ হয়েছে। সুতরাং তোমরা যখন এখানে মিরর ইমেজ আঁকবে তাহলে প্রথমে কি করবে, 1 নম্বর পয়েন্ট থেকে কার্ভটা শুরু করবে এবং আয়নার থেকে দূরের দিকে নিয়ে যাবে।
দূরের দিকে নিয়ে একটুখানি বেঁকিয়ে আবার দেখো আয়নার কাছে চলে আসবে। আয়নার কাছে এসে তাহলে যে পয়েন্টে শেষ হচ্ছে সেই পয়েন্টটা তাহলে 2 নম্বর পয়েন্ট। এবার মেন ছবিতে 2 থেকে 3-এর দিকে যাওয়ার সময় একটা স্ট্রেট লাইন ছিল যেটা যাচ্ছিল আয়নার দিকে। তাহলে এই ছবিতে কি করতে হবে, 2 থেকে 3-এর দিকে আসার সময় একটা স্ট্রেট লাইন নিতে হবে, আর ওই স্ট্রেট লাইনটাও তাহলে আমাদের আয়নার দিকেই থাকবে। তাহলে এবার 2 নম্বর পয়েন্ট থেকে 3 নম্বর পয়েন্টের দিকে একটা স্ট্রেট লাইন হবে। এবার আমরা মেন ছবিতে দেখো 3 থেকে 4-এ যাব। 3 থেকে 4-এ যাওয়ার সময় যে স্ট্রেট লাইনটা ছিল সেটা পুরো সোজাসুজি ছিল, অর্থাৎ একটা হরাইজন্টাল লাইন ছিল। তাহলে এখানেও আমরা 3 থেকে 4-এ যাওয়ার সময় একটা জাস্ট হরাইজন্টাল লাইন টেনলাম। আর এখন ফাইনালি তোমরা যে জিটা পেলে সেই জিটাই হচ্ছে আমাদের রিয়েল জি এর মিরর ইমেজ। এবার আমরা ইংলিশ অ্যালফাবেট এন এর মিরর ইমেজ নেওয়ার চেষ্টা করবো। সুতরাং দেখো তোমাদের সামনে একটা এন এসেছে। এবার এই এনটাকেও আমরা জি এর মতো করে প্রথমে 1 2 3 4 করে ছোট ছোট পার্টে ভেঙে নেব। প্রথমে যে ভার্টিক্যাল লাইনটা দেখতে পাচ্ছ ওই ভার্টিক্যাল লাইনটাকে আমরা 1 নম্বর এবং 2 নম্বর নাম দিলাম। এবার 2 নম্বর পয়েন্টটা দেখো যেখানে শেষ হয়েছে সেখান থেকে একটা ডায়াগোনাল লাইন নেমেছে, এবং ডায়াগোনাল লাইনটা যেখানে শেষ হয়েছে আমরা ধরো সেই জায়গাটাকে 3 নম্বর নাম দিচ্ছি। এবার এই 3 নম্বর পয়েন্ট থেকেও দেখো একটা লাইন সোজাসুজি ওপরে উঠে গেছে, এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল লাইন। আর এই লাইনটা যেখানে শেষ হচ্ছে সেই জায়গাটা আমরা ধরো 4 নম্বর নাম্বারিং করলাম। তাহলে আমরা মেন এনটাকে 1 থেকে 4 পর্যন্ত ছোট ছোট পার্টে ভেঙে নিয়েছি। মেন এনের ক্ষেত্রে দেখো আয়না থেকে 1 নম্বর এবং 2 নম্বর পয়েন্ট দুটো সেম ডিস্টেন্স আছে। তাহলে যখন এই মিরর ইমেজ নেবে সেক্ষেত্রেও তাহলে আমাদের আয়না থেকে এদিক বরাবর সমান দূরত্বে 1 নম্বর এবং 2 নম্বর পয়েন্টটাকে নিতে হবে। এবার 1 নম্বর পয়েন্টের ওপরে দেখো 2 নম্বর পয়েন্ট আছে, তাহলে 1 নম্বর আর 2 নম্বর পয়েন্টটাকে একই লাইনে রাখো। এবার এবার 1 নম্বর 2 নম্বর পয়েন্ট দুটোকে একটা স্ট্রেট লাইন দিয়ে জোড়ো। এবার মেন ছবির ক্ষেত্রে তোমরা যখন 2 নম্বর থেকে 3 নম্বরে আসছো তাহলে একটা ডায়াগোনাল লাইন পাচ্ছ, আর ডায়াগোনাল লাইনটা দেখো আয়নার দিকে রয়েছে। তাহলে আমরা এখান থেকে যখন 2 নম্বর থেকে 3 নম্বর পয়েন্টে আসবো সেক্ষেত্রেও একটা ডায়াগোনাল লাইন নেবো, আর ওই ডায়াগোনাল লাইনটাও তাহলে মেন ইমেজের মতো আয়নার দিকেই বেঁকে থাকবে। অর্থাৎ আমরা 2 নম্বর থেকে 3 নম্বরে যখন আসবো তখন একটা ডায়াগোনাল লাইন নেবো, আর ডায়াগোনাল লাইনটা আয়নার দিকে থাকবে। এবার 3 নম্বর থেকে যখন 4 নম্বর দিকে যাব তখন একটা জাস্ট ভার্টিক্যাল লাইন টেনে দেবো। তাহলে এই ছবির ক্ষেত্রেও তখন 3 নম্বর থেকে 4 নম্বর পয়েন্টে যাবো, জাস্ট একটা ভার্টিক্যাল লাইন টেনে দেবো। তাহলে তোমরা ফাইনালি এখন যে ইমেজটা পাচ্ছ, অর্থাৎ এখন যে ক্যাপিটাল এনটা পাচ্ছ ওই এনটাই হচ্ছে আমাদের রিয়েল এনের মিরর ইমেজ। এতক্ষণ পর্যন্ত তোমরা কিছু ব্লক লেটার্সের মিরর ইমেজ দেখলে। এবার তোমাদের জানিয়ে রাখি ইংরেজি বর্ণমালায় এমনও কিছু কিছু লেটার আছে যাদের মিরর ইমেজের কিন্তু কোনো পরিবর্তন হয় না। যেমন তোমরা দেখবে এ, এম,